ও হে পুরুষ, তুমি কি জানো তোমার মৃত্যুর পর তোমাকে যখন শেষ গোসল করানো হয়, তোমার স্ত্রীকেও গোসল করানো হয়। তোমার স্ত্রীকে গোসল করানোর পর এই যে সাদা কাপড় আছে না, সাদা কাপড় পরানো হয়। তার জীবন থেকে সব রোগ মুছে যায়। সব থেকে যদি কেউ তোমার জন্য ভাবে, কষ্ট পায়, তোমার বউ পায়। তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তোমার বউ প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন তোমার কথা ভেবে কষ্ট পায়। বৃদ্ধ বয়সে যখন ছেলে মেয়েরা অবহেলা করে, সর্বপ্রথম তোমারই বউ তোমার কথা ভাবে। কোনো কিছু দরকার পড়লে কারো কাছে বলতে পারে না, এই জিনিসটা আমার দরকার, আমাকে এনে দাও। তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাও, ওই মেয়েটা সব থেকে বেশি অসহায় হয়ে যায়। এখন তুমি ইনকাম করছো, কামাই করতেছো, নিজের বইয়ের ছোটখাটো আবদারগুলো তুমি পূরণ করতেছো না। একটা সময় তোমার সামর্থ্য থাকবে না, কিন্তু তুমি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি পারবে না। যে মেয়েটা তোমার সংসারে এসে যখন তোমার অভাব ছিল, আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে, কোনো অভিযোগ করে নাই। তোমার সংসারে দিনের পর দিন কষ্ট করেছে, কোনো অভিযোগ করে নাই। সেই নারীকে তুমি কথার আঘাতে 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 একদম ধ্বংস করে দিচ্ছ। প্রতিনিয়ত চোখ থেকে পানি ঝরাচ্ছ। কান্না করলে বলতেছো নেকা নেকা কান্না করিস না, তোর নেকা নেকা কান্না আমার সহ্য হয় না। স্ত্রী যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, ও আল্লাহ গো, ও বাবা গো, ও খুব কষ্ট হইতাছে, এগুলো যখন বলে, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, একটা বার শরীরে হাত দিয়ে দেখো না কি হয়েছে, কান্না কেন করতেছে, কষ্ট কেন পাচ্ছে। শুধু একটি কথাই বলবো, আল্লাহ পাক প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে হেদায়েত দান করুক। ওই যে কথাই বলে না, সস্তা জিনিস কেউ মূল্যায়ন করতে পারে না। বাজারে যখন আলু পটলের দাম কমে যায়, তখন সবাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর যখন দাম বেড়ে যায়, তখন সবাই খুব যত্ন নিয়ে খায়। সেরকম আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে, বউকে খুব সহজে পায় তো প্রত্যেকটা বিপদে আপদে তার জন্য বউকে সব থেকে বেশি অবহেলা করে। বোনটির কথা যদি ভালো লাগে, যদি আপনার যৌক্তিক মনে হয়, তাহলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।